কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববে না মানুষটা অনেক সস্তা। আপনার কপালটা অনেক ভালো, কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই প্রায়োরিটি দেয়, আপনাকেই সবসময় বুঝতে চেষ্টা করে। আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে। একটাবার ভেবে দেখুন, যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আপনি আর আপনিই আছেন, তাকে অবহেলা করাটা কি ঠিক? তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন, হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে তাদের দুর্বলতা ভাবার কোনো দরকার নেই, এটা তাদের বাবা মায়ের দেওয়া ভালো শিক্ষার পরিচয়। স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রী একে অপরকে খুব কম ছেড়ে চলে যায়। কেউ আপনার না, এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পাবেন মনে করবেন বোনাস। কখনো কারো সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন না, কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজনই নেই, আর যার আপনার প্রতি বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব। বন্ধু বলো বান্ধবী বলো, কেউই আপন নয়, ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, প্রতি মুহূর্তে ঠকে যাবে। কথাটা তিতো হলেও সত্য, তুমি যার কাছে সহজ সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে আর ফেরানো যায় না। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, ঠকায় তো কাছের মানুষগুলো। জীবনে সব কিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে এত উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়, কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। আসসালামু আলাইকুম, আমি জামিলা ইউকে থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। তো আশা করছি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, তো চুনিয়া আপুর ছবি দিয়ে আমার থাম্বনেলে দিয়েছিলাম। তো কয়েকজন আপু কমেন্ট করেছেন আমাকে। একজন আপু কমেন্ট করেছে যে সুনিয়া আপুর ছবি দিয়ে বন্ডামি করতেছ। তো এই কমেন্টের উত্তরটা আমি দিয়েছিলাম যে সুনিয়া আপু ছাড়া কি ভিডিও দেখা যাবে না? শুধু কি সুনিয়া আপুর ভিডিওই দেখতে হবে? আরেকজন কমেন্ট করেছিলেন যে মিথিলা কই? আচ্ছা, আমি কমেন্টের উত্তর দিয়েছিলাম যে মিথিলা ব্যস্ত আছে, পরে আসবে। তো সুনিয়া আপুর ভিডিও ছাড়া কি ভিডিও দেখা যাবে না? আমরা কি এমন দোষ করেছি যে সুনিয়া আপুর ভিডিও দেখতে হবে আর আমাদের ভিডিও দেখলে কি দোষ? আর আমরা তো সবাই চাই ভাইরাল হতে, তাই না? আর শুধু কি সুনিয়া আপু ভাইরাল হবে? আমরা কি দোষ করেছি যারা আমরা ছোটো ছোটো ইউটিউবার? আমরার কি ইচ্ছা হয় না যে আমরা ভাইরাল হই, আমরার ভিডিও আপনারা সবাই দেখেন? আর আমরা যে ছোটো ছোটো ইউটিউবার তারা আমরা এত কষ্ট করে ভিডিও আপলোড করি, কিন্তু আমরার ভিডিও দেখেন না। এই সুনিয়া আপু কি ইউটিউবে এসে কি হুট করে কি বড় ইউটিউবার হয়ে গেছে? এই তো আপনারা ভিডিও দেখে 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 দর্শকরা তো বড় করছেন, বড় ইউটিউবার বানাইছেন। এখন সুনিয়া আপু ভিডিও ছাড়লে একদিনে 1 মিলিয়ন হয়। আমরা কি 1000 ভিউর কি আশা করতাম পারি না? আমরা কাছে 1000 ভিউ হইলে আমরা কাছে লাগে মনে হয় যে 1 মিলিয়ন হয়ে গেছে। তে
আমি যদি সুনিয়া ফুর ছবি দিয়া থাম্বেল দিয়া ভাইরাল হইতাম পারি, আপনার আর কি সমস্যা আছে? আমি সুনিয়া ফুর থাম্বেল ছবি দিছি আমার থাম্বেলে, তো সুনিয়া ফু মনে করে আপনারা অনেকেই সুনিয়া ফুর ভক্তরা এসেছেন, তো আমার 12,000 ভিউ হয়েছে, তো এই জায়গাত আমার 12টা ভিউ হইল নে যদি সুনিয়া ফুর ছবি না লাগিতাম। তো সুনিয়া ফুর ছবি দিয়া তো আমি আপনাদের কাছে একটু পরিচিত হইতে পারছি, এটা তো আমার খুবই ভালো লাগে। এই তো মানুষ তো একজনের দড়ি দড়ি উপরের দিকে উঠে, একজনের পরিচয় আর একজন পরিচিত হয়, একজনের সহযোগিতায় আর একজন বড় হয়। আপনারা যদি আমরার ভিডিও না দেখেন, আমরা এত কষ্ট করে ভিডিও আপলোড করার মানে কি? আর এই যে শুধু কি সুনিয়া ফু সুন্দর ভিডিও করে, আমি তো দেখি না সুনিয়া ফুর ভিডিওর মাঝে কি এমন আছে যে সুনিয়া ফুর ভিডিও দেখো লাগবো আর সারা বিশ্বের মাঝে সুনিয়া ফুর ভিডিও সুন্দর, এটাও তো নাই। সুনিয়া ফু যেরকম ভিডিও করে আরও 10জন আফু ওরকম এর থেকে আর সুন্দর সুন্দর ভিডিও করে, আর সুন্দর সুন্দর আফুরা তারা ভিডিও করে, কিন্তু তারা ভিডিওতে তো ভিউ হয় না, কারণ আপনারা তো সুনিয়া ফুরে ভাইরাল করে লইছেন। আর মানুষে বলে যে তেলের মাথাতেই তেল দেয়, এখন সুনিয়া ফু ভাইরাল হয়েছে, দিনে 1 মিলিয়ন ভিউ হয়, অনেক তাই সুনিয়া ফুর ভিডিও আপনারা দেখতে থাকেন, আরও যে কত সুনিয়া আসুন তারা আপনারা চোখও পড়ে না। তো যাই হোক, আমার কথাতে যদি বলতেটি হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি আসলে এই থাম্বেল দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, তো আমি আসলে 2-3টা ভিডিও খুব কষ্ট করে বানাইছি যে আপনারা দেখাইবার লাগি। আর এই যে আমি বিয়াত যাইমু, শপিং করছি, শপিংয়ের ব্লগটা দিয়েছিলাম, কিন্তু আপনারা বেশি কেউ দেখছেন না, 200-250 ভিউ হয়েছে। আর এত কষ্ট করে গ্রিন স্ট্রিট গেলাম, গিয়া শপিং করেছি, কিন্তু কেউ দেখলেন না, তো এটা তো আসলে কষ্ট লাগার কথা। এরকম আমি নাই, আরও হাজার হাজার আপুরা আসে কষ্ট পায়। এর জন্য আমি আসলে থাম্বনেলটা ব্যবহার করছি আপনাদেরকে শুধু দেখানোর জন্য। আর যে গত ভিডিওতে আমি সুনিয়া আপুর ছবি দিয়েছি, এই ভিডিওটা কিন্তু বিয়ের পার্টি একটু দেখাইছি, আরও আছে বিয়ের অনুষ্ঠানের, খুবই সুন্দর, আপনারা দেখতে পারবা। তো এইটা আজকে দিলাম, আর কালকে দিব বিয়ের পার্টির অনুষ্ঠান, আশা করি আপনারা দেখবা, অবশ্যই ভালো লাগবো। আর এই তো আমি এগুলো শপিং করেছি, আমি একটা শাড়ির মতো একটা লেহেঙ্গা কিনেছি, আমার মেয়েটার জন্য এই যে ড্রেস কিনেছি, এইটা হচ্ছে আমার মেয়ের, খুবই সুন্দর, আমরা মাঝে একই রকমের ড্রেস কিনেছি। তো আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবো। আর প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা সুনিয়া ফুর ভক্তরা এসেছেন, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, এতে আমি অনেক খুশি হব। আর যদি পারেন কমেন্ট করবেন যদি সময় হাতে থাকে। আর এই তো শপিং এগুলোই, আর গতকাল ছাড়বো, বিয়েতে যাব, এই ভিডিওটা অবশ্যই দেখবেন যদি আপনাদের ভালো লাগে। অনেক আপুরই দেখলাম যে সুনিয়া ফুর ছবি দেয়া থাম্বেল দেয়া অনেক কিছু বলতেছে, তো আসলে সুনিয়া আপুকে নিয়ে যে বাজে মন্তব্য করব আমি, এই সাহস আমার নেই, কারণ আমি জানি আমি ছোট একজন ইউটিউবার, আর এত বড় একজন ইউটিউবারকে নিয়ে সমালোচনা করার সাহস আমার নেই। আর সমালোচনা না তো করার দূরের কথায়, এত বড় একজন ইউটিউবার আপু সুনিয়া আপুর থাম্বনেল ব্যবহার করে করে হাজার হাজার ভিউ কামাইতেছে মানুষ, কিন্তু আবার সুনিয়া আপুকে নিয়েই সমালোচনা করে, আসলে এই জিনিসটা অনেক বাদ লাগে। সুনিয়া আপুর ভিডিও আমার খুবই ভালো লাগে, আসলে আমি সময় পাই না দেখতে, মাঝে মাঝে দেখি। সুনিয়া আপু খুবই ভালো একজন মানুষ। তো সুনিয়া আপু যদি ভিডিও দেয়, বাইর বউরে নিয়ে আসে, বাইরে দেখায়, এতে তো আমাদের কি সমস্যা? এটা তো তারার ব্যাপার, ফ্যামিলির ব্যাপার। অনেকে মন্তব্য করা, সমালোচনা করা, বাইর বউরে দেখাই রয়ে সেই কত কিছু, দেখাক না, এটা তার ব্যাপার, আমাদের কি সমস্যা? আপনারা ভিডিও তারা দিলে আপনারা দেখতা, এতটুকুই। আর আপনার বউ চাকরি করুক আর নাইবা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করুন,